Dear student, I am Nur Mohammed, English teacher, Nupur Pilot Girls High School. প্রিয় স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে লিসন 9 হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ এই বিষয়ে আমি তোমাদের একটি প্যাসেজ বাংলা ট্রান্সলেট করব, ভোকাবুলারি শেখাবো এবং কিছু প্রশ্ন এর ভিতর থেকে এই প্যাসেজটা বাংলা করার পরে তোমরা ওর ভিতর থেকে যত প্রকার প্রশ্ন আসুক না কেন করতে শিখবে। তা আমরা এখন প্যাসেজটা ভালো করে পড়ি। প্যাসেজটা ট্রান্সলেট করার আগে আমরা ভোকাবুলারিগুলো সুন্দর করে শিখে নেব। চলো আমরা এখন পড়ে যাই। হেলথ, হেলথ মানে স্বাস্থ্য, ইজ হয় ওয়েলথ মানে সম্পদ, স্বাস্থ্য হয় সম্পদ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য মানুষের সুখের মূল, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের মন ভালো না থাকে, মন ভালো না থাকলে লেখাপড়া কোনো কাজকর্মে আমাদের ভালো লাগে না। তাই স্বাস্থ্য যাতে আমাদের সুরক্ষা হয় সেই সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান করতে হবে। আর এই স্বাস্থ্য কীভাবে সুরক্ষা করতে হয় আজকের এই প্যাসেজের মাধ্যমে আমরা সুন্দরভাবে শিখতে পারবো। তাহলে প্রথমে আমরা প্যাসেজটা ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থগুলো ভালো করে জেনে নেই। দেখো, প্রথমে আছে এ প্রভাব শেষ, প্রভাব অর্থাৎ প্রভাব বাক্য, প্রভাব প্রভাব, প্রভাব মানে প্রভাব বাক্য। এগুলো তোমরা লিখে নিতে পারো অথবা মুখস্থ করতে পারো, সাথে সাথে আমার সাথে সাথে মুখস্থ করতে পারো অথবা লিখে রাখো, পরে মুখস্থ করবে। প্রবাদ বাক্য। তারপরে আছে দেখো হেলথ, হেলথ মানে স্বাস্থ্য। হেলথ ইজ টু কি মানে রাখা, কে মানে রাখা বা সুরক্ষা করা। হেলদি ইজ টু কি ফ্রি, ফ্রি মানে মুক্ত স্বাধীন। ফ্রি মানে মুক্ত বা স্বাধীন। ডিজিজ, ইম্পর্টেন্ট শব্দগুলো আমি এখানে লিখছি এবং তার অর্থ লিখে দিচ্ছি বাংলায়। ডিজিজ, ডিজিজ মানে রোগ, ডিজিজ মানে রোগ, অসুস্থ, অসুখ। অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা, টেনশন, ANXI। অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা, টেনশন। দুশ্চিন্তা যারে বলা হয় টেনশন। গুড মানে ভালো, ভালো, ফ্যান্টাস্টিক, ওয়েল। এখানে গুড হেলথ, গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য অর্থাৎ সুস্বাস্থ্য। প্রপার মানে যথাযথ, প্রপার মানে যথাযথ বা সঠিক, যথাযথ সঠিক, রাইট। ফাংশনিং, ফাংশনিং মানে কার্যক্রম, ফাংশনিং মানে কার্যক্রম। বডি মানে শরীর, বডি মানে শরীর। অর্গানস মানে অঙ্গ প্রত্যঙ্গ। অর্গানস মানে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের বিভিন্ন পার্ট, ভেরিয়াস পার্টস অফ বডি, শরীরের বিভিন্ন অংশ। ফিল, ফিলিংস, ফিলিংস মানে অনুভূতি, ফিলিংস মানে অনুভূতি। বোথ, বোথ মানে উভয়, বোথ মানে উভয়।
তারপরে আছে দেখো বডিতে বলা হয়েছে মাইন্ড মানে মন, মাইন্ড মানে মন, পিপুল মানে লোকজন, লোকজন, পিপুল মানে লোকজন, গুড হেলথ সুস্বাস্থ্য, অ্যাক্টিভ মানে কর্মঠ, কঠোর পরিশ্রম হার্ড ওয়ার্কিং, অ্যাক্টিভ, চেয়ারফুল মানে উৎফুল্ল আনন্দ, উৎফুল্ল, উৎফুল্ল বা আনন্দিত, পিসফুল ইত্যাদি। তারপরে আছে হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে সুখী। তারপর আছে দেখো হেলদি, কেয়ার, হ্যাপি, সোসাইটি মানে সমাজ, সমাজ, অ্যাজাইল মানে এবং, কিপ মানে রাখা, লিখছি, কেয়ারফুল মানে যত্ন, যত্ন, কেয়ারফুল মানে যত্ন, হাইজিন, হাইজিন মানে স্বাস্থ্য সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে, আমি বাম ধারেগুলো মুছে দিলাম। হাইজিন মানে স্বাস্থ্য, HYGIN, হাইজিন মানে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি। মাস্ট প্র্যাকটিস মানে চর্চা করা বা প্রশিক্ষণ দেওয়া, প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন, অনুশীলন, প্র্যাকটিস মানে অনুশীলন। তারপরে দেখো হাইজিন, রুলস মানে নিয়ম কানুন, রুলস মানে নিয়ম কানুন। তারপরে দেখো নিউট্রিশন, নিউট্রিশন পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি। ফিজিক্যাল মানে শারীরিক, শারীরিক, ফিজিক্যাল মানে শারীরিক। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে জায়গা নেই সেহেতু আমি মুখে বলছি, তোমরা শুনে নিও, শুনে খাতা লিখে প্র্যাকটিস করো। তারপর শব্দার্থগুলো বা ভোকাবুলারিগুলো আমি মুখে বলে যাচ্ছি, শোনো তোমরা। রেস্ট, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, স্লিপ, স্লিপ মানে ঘুমানো। তো রেস্ট অ্যান্ড স্লিপ মানে বিশ্রাম নেওয়া এবং ঘুমানো। ক্লিনলিনেস, ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রপার মেডিকেল অর্থাৎ যথাযথ চিকিৎসা, এসেনশিয়াল মানে প্রয়োজন, গুড হেলথ মানে সুস্বাস্থ্য, রেগুলেটরি, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, পার্সোনাল হেলথ অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্য, অ্যাজ ফলোস মানে অনুসরণীয়, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে ব্যালেন্স মানে সুষম খাদ্য, ব্যালেন্স মানে সুষম, আর ডায়েট মানে খাদ্য, ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য, প্রপোর্শন মানে অনুপাত, কারেক্ট প্রপোর্শন মানে রাইট অনুপাত, সঠিক অনুপাত, কার্বোহাইড্রেটস মানে শর্করা, ফ্যাট মানে স্লো, প্রোটিন মানে খাদ্যপ্রাণ, ভিটামিনস মানে খনিজ লবণ, মিনারেলস ভিটামিন মানে ভিটামিন, খাদ্যপ্রাণ, মিনারেলস মানে খনিজ, ওয়াটার মানে পানি। যাক, আমরা এখন প্যাসেজটা ট্রান্সলেট করবো বাংলায়, তোমরা ভালোভাবে শুনবে এবং ভালোভাবে শিখবে। এই প্রভাব শেষ হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ প্রবাদ বলে, প্রবাদে বলে, প্রবাদ বাক্যে বলে বা প্রবাদে আসে, হেলথ ইজ ওয়েলথ, হেলথ মানে স্বাস্থ্য, ইজ মানে হয়, ওয়েলথ মানে সম্পদ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। টু কেপ হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান হতে বা স্বাস্থ্যবান থাকতে, ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড এনজাইটি, আমাদের কি থেকে মুক্ত থাকতে হবে? রোগ বলা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্য, ইজ প্রপার ফাংশনিং যথাযথ কার্যক্রম, প্রপার মানে সঠিক, সঠিক কার্যক্রম। কিসের সঠিক কার্যক্রম? অল বডি অর্গানিজ, সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের, শরীরের সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কার্যক্রমই হচ্ছে গুড হেলথ। ইট ইজ অলসো ফিলিংস ওয়েলথ বোথ ইন মাইন্ড
বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড। ইয়া শরীরের এবং মনের উভয়ের সঠিক ভালো অনুভূতি হচ্ছে সুস্বাস্থ্যের ভিতরে অন্তর্ভুক্ত। পিপুল ইন গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্য সম্পন্ন লোক। পিপুল মানে লোক, ইন গুড হেলথ সুস্বাস্থ্য সম্পন্ন, আর মানে হয় অর্থাৎ পিপুল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। অর্থাৎ সুস্বাস্থ্য সম্পন্ন লোকেরাই হয় কর্মঠ, উৎফুল্ল, আনন্দিত এবং সুখী। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হতে চাও বা স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি খুশি হইবে, সুখী হইবে, অ্যান্ড ক্যান হেল্প, কী করবে, সাহায্য করতে পারবে কাদের, আদার্স অন্যান্যদের, ইন সোসাইটি আজ এ, সমাজের অন্যদেরও তুমি সাহায্য সহযোগিতা করতে পারবে, নিজে তো সুখী হবে এবং অন্যদেরও সাহায্য সহযোগিতা করতে পারবে। এখন বলছে টু কিপ ইন গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্য থাকতে। টু কিপ ইন গুড হেলথ সুস্বাস্থ্য থাকতে উই শুড আমাদের উচিত, বি হওয়া, কি হওয়া, কেয়ারফুল সচেতন হওয়া, অ্যাবাউট হাইজিন স্বাস্থ্যবিধি সম্পর্কে। স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের সচেতন হওয়াই হচ্ছে গুড হেলথের প্রথম এবং প্রধান কাজ। দি রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ অর্থাৎ অনুশীলন, নিয়মকানুন এবং অনুশীলন। রুলস মানে নিয়মকানুন, প্র্যাকটিস মানে অনুশীলন, নিয়মকানুন এবং অনুশীলন অফ কিপিং গুড হেলথ সুস্বাস্থ্য রাখতে। সুস্বাস্থ্য রাখতে নিয়মকানুন এবং অনুশীলন আর কল হাইজিন, একেই বলা হয় হাইজিন। অর্থাৎ সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের যে সমস্ত নিয়মকানুন মানতে হবে এবং যা কিছু অনুসরণ করতে হবে, এইগুলো হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধি। ওই মাস্ট প্র্যাকটিস আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে। কি অনুশীলন করতে হবে? দি রুলস অফ হাইজিন স্বাস্থ্যের নিয়মকানুন সম্পর্কে, স্বাস্থ্যবিধির নিয়মকানুন সম্পর্কে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে, মাস্ট। প্রপার ফুড যথাযথ খাদ্য, অ্যান্ড নিউট্রিশন পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক অনুশীলন, শারীরিক ব্যায়াম, রেস্ট অ্যান্ড স্লিপ বিশ্রাম এবং ঘুম, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং যথাযথ চিকিৎসা আজ এসেন্সিয়াল প্রয়োজন। নিড এসেন্সিয়াল মিনস নিড প্রয়োজন ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য। সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন, বিধিনিষেধ গুড পার্সোনাল হেলথ অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষার জন্য নিম্নোক্ত কিছু নিয়মকানুন অবশ্যই প্রয়োজন। ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাদ্য। আওয়ার ফুড শুড কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। অর্থাৎ আমাদের খেতে হবে কারেক্ট প্রপোর্শন অর্থাৎ সঠিক অনুপাতে, রাইট প্রপোর্শন সঠিক অনুপাতে। কি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা খেতে হবে, যেটুকু খাওয়া প্রয়োজন সেটুকু খেতে হবে, তার কম বা বেশি খেলে আমরা অস্বস্তি বলবো। ফ্যাট চর্বি বা খাদ্যপ্রাণ, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অর্থাৎ খনিজ, অ্যান্ড ওয়াটার ইন ইট। এখন খাদ্য বলতে, ভালো খাদ্য বলতে, ব্যালেন্স ডায়েট বলতে আমরা ভালো ভালো দামি দামি খাবার খেলাম, এগুলো আসলে ব্যালেন্স ডায়েট না। ব্যালেন্স ডায়েট সেইগুলো যে খাদ্যগুলো আমাদের শরীরের জন্য এসেনশিয়াল প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের খেতে হবে। 2 নম্বর হচ্ছে পার্সোনাল হাইজিন অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য নিয়ম। উই শুড ফলো দি পার্সোনাল হেলথ প্র্যাকটিস আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য অনুশীলন করার প্রয়োজন। সাসাদ যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার আগে তোমার হাত ধুতে হবে। বর্তমানে সারা বিশ্ব করোনায় ভারাক্রান্ত, তাই এখানে বলা হয়েছে 20 সেকেন্ড ধরে আমাদের সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। প্রত্যেকবার খাওয়ার আগে আমাদের হাত ধুতে হবে, বাথরুম থেকে বাইরে হওয়ার পরেও আমাদের হাত ধুতে হবে, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সময় হাত ধুতে হবে। বাথ অর্থাৎ গোসল করা, স্নান করা, বাথ রেগুলারলি নিয়মিতভাবে আমাদের গোসল করতে হবে। ওয়্যার পরিধান করতে হবে ক্লিন ক্লথস পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি প্রত্যেক দিন কমপক্ষে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন অবশ্যই 2 বার দাঁত ব্রাশ করতে হবে, 3 বার করলে ভালো হয়। ডোন্ট লেট ইউর নেলস গ্রো লং অর্থাৎ তোমার দাঁতকে বড় করতে দেওয়া যাবে না, বড় হতে দেওয়া যাবে না। কাট দেম রেগুলারলি সেগুলোকে নিয়মিতভাবে কেটে ফেলতে হবে। ওয়াশ ইউর ফিট তোমার পা ধৌত করতে হবে। হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে, রাতে শুতে যাওয়ার আগে, বেডে যাওয়ার আগে তোমার পা ধৌত করতে হবে এবং হাত ধৌত করতে হবে। 3 নম্বর হচ্ছে ক্লিনিং হাউস অর্থাৎ গৃহস্থালী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর বাড়ির আশেপাশে নিজের ঘর বারান্দা ইত্যাদি পরিষ্কার রাখতে হবে। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড আমাদের গৃহস্থালকে পরিষ্কার রাখা উচিত। অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা উচিত। বাড়ির আশেপাশে
বন বাদারে আগাছায় ভর্তি আছে, ডাবের কলা ইত্যাদি ডোবা, ছোট ছোট পানি জমে আছে, অনেক দিনের জায়গায় পানি জমে আছে, এতে মশা বা বিভিন্ন জীবাণু রোগ জীবাণু জন্মগ্রহণ করতে হবে। এদিক থেকে আমাদের সচেতন হতে হবে। ফুড অ্যান্ড ওয়াটার কী করতে হবে? খাদ্য খেতে হবে, পরিষ্কার খাদ্য খেতে হবে।